ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা আয়োজিত হলো আজ। এদিন ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এই কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আপনাদের সকলের সামনে আর কিছুক্ষণ সুবোধদাও আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। কর্মীরা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিএসি কাউন্সিলর, আমার যুব সভাপতি, ছাত্র, মহিলা, আইএনটিটিউসি তথা আমাদের মাইএডিসেল সবাইকে আমি ধন্যবাদ। আজকের মিটিংটার গুরুত্ব এবং তাৎপর্য অনেকখানি, এই কারণেই অনেকখানি সারা পশ্চিমবঙ্গে গত লোকসভা নির্বাচনে আমাদের এই বারাকপুর লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভায় আমার কিছু কাজ আছে মানুষের মনে জোর দেওয়ার জন্য, যাতে মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রাখতে পারে। এমপি হিসেবে আমার ভাটপাড়ার জন্য কিছু কাজ নিশ্চিতভাবে করা দরকার, যেটা নিয়ে আপনারা লোককে বলতে পারবেন। আমি একটা অ্যাপ চালু করেছি, ভাটপাড়ার যে কোনো মানুষ যে কোনো সমস্যায় আমাকে ওই অ্যাপসের মাধ্যমে জানাতে পারবে। ভাটপাড়ায় সাংগঠনিকভাবে কিছু কাজ করতে হবে। ভাটপাড়ার সবচেয়ে বড় মুশকিল একটাই, ভাটপাড়ায় আমরা যারা দলের নেতৃত্ব দিই আমরা সবসময় এক জায়গায় থাকতে পারি না। আমাদের নিজেদের মধ্যে মতবিরোধটাই অন্য দলকে সুবিধা করে দেয়। অতএব যতটা না দায়িত্ব নিচে যারা বসে আছেন তাদের থেকে অনেক বেশি দায়িত্ব আপনাদের জন্য যারা উপরে বসে আছে তাদের। আমি বুঝে পাই না যে মত পার্থক্যটা থাকবে কেন। আমাকে অনেকে প্রশ্ন করে, আমি সম্মান পেলাম না। আচ্ছা, সম্মান মানে কি? প্রেস্টিজ। এই প্রেস্টিজটা কি আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে। যখন সিপিএম এর আমল ছিল তখন আপনি কোন প্রেস্টিজ পেতেন? আজকে যে আপনি আপনার এলাকায় থাকেন, আপনি তৃণমূল কংগ্রেস, আপনার কাছে এখন 20টা মানুষ যায়, কেউ বলে দুয়ারে সরকারের ফর্মটা ফিল আপ করে দেবেন, কেউ বলে আমার বাড়ির লোকটা অসুস্থ একটু ভর্তি করে দেবেন, কেউ বলে যে একটু কন্যাশ্রী ফর্মটা ফিল আপ করে দেবেন। उपहार आप ममता बनर्जी जी दीजिए। और जैसे माननीय सांसद जी जैसे गुंडा राज खत्म किए हैं ना, अभी बोला कि गुंडा राज खत्म नहीं हो रहा। कहाँ बम गोली पिस्तौल चल रहा है भाई। बीजपुर थाना सारा बंगाल में 1 नंबर थाना बन गया है। भाटोपाड़ा बनेगा, भाटपाड़ा चेंज कीजिए ना, ये भी 1 नंबर में बनेगा। क्यों नहीं बनेगा? बाल बच्चा लोग सांस्कृतिक खेल कूद कीजिए, पढ़ाई लिखाई कीजिए, नौकरी चाकरी कीजिए। सभी को बम पस्तिल गोली चलाने क्या जरूरत है? जो बनाने वाला नेता अभी डूबने वाला है, उसको विदाई कीजिए और आगे आप लोग को बाल बच्चा को पढ़ाइए, आगे निकालिए। भाटपाड़ा का एक तो उपहार आप लोग गिफ्ट हिसाब के ममता बनर्जी के दिए, यही आप लोग को बोलना है। जय हिंद, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, ব্যক্তিগত আক্রমণ করে, আমাদের নেতৃত্বদেরকে আঙুল তুলে দুটো মিথ্যে কথার মাধ্যমে মিডিয়ায় বক্তব্য রাখে, আপনাদের রক্ত গরম হয় না? আমি শুনতে পাচ্ছি না। সেই রক্তটা আগামী বিধানসভা নির্বাচন অবধি গরম রাখতে হবে এবং পরের বছর যখন আমরা এই সময় এখানে মিটিং করব, সেটা মিটিং হবে না, এই এলাকার বিধায়ককে নিয়ে বিজয় উৎসব করব। ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস বিজয় উৎসব করবে পরের বছর যখন এই সময় মিটিং হবে। তার কারণ তখন নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এখান থেকে প্রার্থী করবে, আপনাদের আশীর্বাদ নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় যাবেন। ভাটপাড়া এলাকার মানুষের জন্য বিধানসভায় কথা বলবেন। আগামী দিন পৌর এলাকার বিভিন্ন স্তরে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে এই এলাকার উন্নয়ন করবেন। আপনাদের সকলকে আমি বলবো, খুব অল্প ভোটের
আমাদের ব্যবধান ছিল এবারের লোকসভা নির্বাচনে। पहले था निर्वाचनी सभा, उसका बाद आज कर्मी सभा, इसका बाद जो होगा वो तृणमूल को विजय सभा। तृणमूल को विजय पालन करने के लिए, मनाने के लिए मैं फिर से एक बार आऊँगा और मेरा लीडर ममता बनर्जी, अभिषेक बनर्जी, पार्थो भौमिक हमारा प्रेसिडेंट, एमपी साहब, इसको सबको दावत में हम आए हैं और हम लोग का सामने खाली एक ही संदेश है कि हम लोग चाहते हैं भटपाड़ा में शांति रहे। बस कोई गुंडामी किया तो उसको गुंडामी करके मारना पड़ेगा, ये हम लोग नहीं मानते हैं। हम लोग चाहते हैं शांति से, प्रशासन की ओर से जनता को शांति मिले, जनता खुश रहे। और भाटपाड़ा बहुत पीछे चल गया 40 बछर में, इसको आगे लाना है और इसको आगे लाने में लिए इधर में फैक्ट्री को खोलना चाहिए, बंद हुआ ये जूट मिल को ठीक से चलाना चाहिए, लड़का लड़की को नया से नौकरी मिलना चाहिए और उसको नौकरी मिलाने के लिए हमारा एमपी साहब घोषणा किया कि इधर में ट्रेनिंग क्लास वो शुरू कर देंगे, वर्कशॉप ये जैसे लड़का लड़की को तैयार कर देगा कि इंटरव्यू बोर्ड में सही तरीक़ा से वो इंटरव्यू देके अपना। एक बड़ा प्रश्न, देखिए तृणमूल कांग्रेस जब योजना करते हैं तो ये नहीं पूछते हैं क्या बीजेपी है या सीपीएम है, योजना तो सबके लिए है।